and when the Prime Minister really goes to Brazil. কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাজিলকে গরু পাঠানোর অনুরোধ করেছে বাংলাদেশ। দূরত্ব বিবেচনায় বিষয়টি জটিল, তবে চাইলে এটি সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান ব্রাজিলের রাষ্ট্রদূত। ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে মাংস খাতের বিশাল সম্ভাবনা আছে ব্রাজিলের। ব্রাজিল গরুর মাংস রপ্তানি করে থাকে, এটা বাংলাদেশের সঙ্গে একটি ভালো বাণিজ্য হতে পারে। এর মধ্য দিয়ে উভয় পক্ষই লাভবান হবে। ব্রাজিল থেকে বাংলাদেশের ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, সেখান থেকে জীবন্ত গরু আনা কঠিন ও জটিল হলেও অসম্ভব নয়। ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, ব্রাজিল ভ্রমণে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ থেকে প্রতি মাসে 250 থেকে 300 ভিসার আবেদন হয়। সেজন্য ঢাকায় একটি ভিসা সেন্টার খোলার উদ্যোগ নিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যেই আমরা একটি ভিসা সেন্টার খুলতে পারব। অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু বক্তব্য রাখেন। It's a very significant trade. So it's $2.5 billion a year. And this is a good amount of money. Luna Frosnipa, Dhaka Post. We still have like a surplus, a big surplus.